হ্যালো এভরিওয়ান, আমি 2 প্যাকেট সেমাই নিয়েছি, একটু মোটা, যেটা একটু মোটা, সরুটা না, একটু মোটা। দেখুন আমি এগুলো কেটে এবার বের করে নিচ্ছি। বের করে নিয়ে এই যে হয়ে গেল। বের করে নিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে 3-4টে এলাচ ভেঙে দিয়ে দিলাম। এলাচগুলো একটু দিয়ে দিলাম। আঁচটা কিন্তু কমিয়ে নিয়েছি, বেশি দিলে পুড়ে যাবে আবার। এবার এই ড্রাই ফ্রুটসগুলো একটু ধুয়ে নিয়েছি আমি। কাঠবাদাম, কিশমিশ আর কাজু, আর এই যে নারকেল কোড়া, শুকনো নারকেল কোড়া, এটাকে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। নারকেল একসাথে আঁচ কমিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলে নারকেলের সেন্টটা বেশ ভালো হবে। আর টাটকা নারকেল দিলে ভালো হয়। আমি শুকনো গুঁড়ো ছিল ওটাই। এবার অন্য কড়াইতে একটু ঘি দিয়ে তারপরে সেমাইটাকে কন্টিনিউ নেড়ে একটু লাল লাল করে ভালো করে একটু ভেজে নিতে হবে। কন্টিনিউ নাড়তে হবে, নাহলে একদিকে ভাজা হবে একদিকে কাঁচা থাকবে। আমি এটা একটু ভিন্ন রকমের বানাচ্ছি, এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। দারুণ হয় খেতে, একটু টাইম লাগবে, কিন্তু সবাই যেমন করে খায় এটা একটু অনেকটাই আলাদা। এইভাবে আপনারা নিশ্চয়ই খাবেন একবার। এবার আমি চিনি দিয়ে দিলাম। যে যেভাবে যেমন মিষ্টি খাবে সেরকম চিনিটা দিতে হবে। আমি তো ওইটুকুনি দিলাম। আর এখানে একটু দুধ দিয়ে, আর চিনির দানাটা বেশ মোটা ছিল, চিনিটাকে একটু গলিয়ে নেব। বড় বড় দানার চিনি। এবার গলে গেছে। এবার দেখুন এই যেরকম করে ভেজেছিলাম। এবার আমি সেমাইটাকে দিয়ে দিলাম। আর একবারে বেশি করে দুধ দিলে সেই জিনিসটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমি একটু আলাদা করে বানাচ্ছি। আমি একটু অল্প অল্প করেই দুধটা দিয়ে আমি চেক করে করেই বানাবো। দুধটাকে টেনে নিল। আবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো, অল্প লবণ আবার দিয়ে দিলাম, সামান্য একটু এর মধ্যে লবণও দিয়ে দেব। দিয়ে আঁচটাকে কমিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতন। একবারেই আঁচ কমিয়ে দিয়েছি। এই যে টেনে নিয়েছে। তারপর দেখবো এটা সেমাইগুলো সেদ্ধ হয়েছে কিনা, না শক্ত আছে, একটু দেখে দেখে নিয়ে আবার একটু নেড়ে এর মধ্যে আবার একটু দুধ দিতে হবে। দেখেছি একটু শক্ত শক্ত আছে, একটু শক্ত থাকলেও ভালো লাগবে না। এমন করে বানাতে হবে যাতে নরমও না হয় আর খুব শক্তও না হয়, এরকম দেখে নিয়ে তারপরে আমি আবার 10 মিনিটের মতন এটাকে সিম করেই ঢেকে রাখবো। ভালো করে ঢেকে রাখবো। এই যে হয়ে গেল। এবার পুরো দুধটা কিন্তু টেনে নিয়েছে, দেখি এবার সেদ্ধ হয়েছে কিনা। মনে হয় আবার একটু দুধ দিতে হবে, একটু শক্তই মনে হলো। আবার একটু দুধ দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে সামান্য একটুর মধ্যে লবণ দিচ্ছি। একটু লবণ দিতেই হয় মিষ্টি জিনিস হলেও। এবার ভালো করে নেড়ে আবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আমুলের গুঁড়ো। দুধ দিলে ভালোই লাগবে, আরও খেতে টেস্ট হবে। দেখুন এটাকে একটু মিশিয়ে হালকা করে নাড়তে হবে, বেশি ঘাটাঘাটি করা যাবে না। হালকা করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেব। তারপর রসটা টেনে নেবে। ঢাকা দিয়ে দিলাম। এই যে এবার হয়ে এসছে প্রায়। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার সেদ্ধও হয়ে গেছে ঠিকঠাক। এবার একটু নেড়ে টেড়ে আলগা আলগা করে তারপরে আবার আমি একবারে আঁচটাকে বন্ধ করে দেবো। এবার এই যে আবার কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে। এবার কত সুন্দর দেখুন ঝরঝরে হয়ে গেছে। একবার আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে করবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, অসাধারণ হয়। আর দেখতে কত সুন্দর হয়েছে, একবারে নুডলসের মতন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখতেও কত ভালো লাগছে, আর খেতেও কিন্তু খুব অসাধারণ হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে টেস্ট করবেন, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে একবারে। এমনি সাধারণ যে বানায় একটু, এটা অনেকটাই আলাদা অবশ্যই।